লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে আওয়ামী নেতাকর্মীদের হামলার ঘটনার পর এ ব্যাপারে মাহফুজ আলম একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দেন। এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এক বিবৃতিতে নিন্দা জানানো হয়। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মওদুদি প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না, বরং পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন। এই ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার রাতে নাহিদ ইসলাম তার এক ফেসবুক পোস্টে তীব্র নিন্দা জানান। সেখানে তিনি সরকারের ভেতরে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থেকে মাহফুজকে হত্যাযোগ্য করে তোলার অভিযোগ তুলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটি মন্তব্য কখনো করে নাই। সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। তিনি আরও লেখেন, এই সরকার উপদেষ্টাগণ মাহফুজের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। শনিবার রাতেই ওই হামলার চেষ্টার ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে নিন্দা জানান অন্তর্বর্তী সরকার। ঘটনা তুলে ধরে নিন্দা জানানোর পাশাপাশি বিবৃতিতে সরকার ৩টি পদক্ষেপও ঘোষণা করেন। পদক্ষেপে বলা হয়, মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে, ভিডিও ফুটেজ ব্যবহার করে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়। প্রবাসী রাজনীতিবিদ ও সংগঠকরা যেন সহিংসতা ও ভয় দেখানোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এবং একই সঙ্গে কর্মকর্তা, শিক্ষার্থী ও নাগরিকদের ভয়মুক্তভাবে বক্তব্য রাখা ও সমবেত হওয়ার সমান অধিকারের নিশ্চয়তা পুনর্ব্যক্ত করা হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।